ভারতের জন্য সবচেয়ে বড় হুমকি চীন ও পাকিস্তান থেকে। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলোকে আপগ্রেড করার এবং মজুদ বাড়ানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভারত সরকার ত্রুটিগুলো পূরণের জন্য একটি রোড ম্যাপ তৈরি করতে প্রতিরক্ষা সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। কমিটি বিভিন্ন দেশীয় নকশা এবং উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি সরাসরি অধিগ্রহণ প্রকল্পের মাধ্যমে ভারতীয় বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে রিপোর্ট তৈরি করেছে। এই পর্বে 114টি নতুন 4.5 প্রজন্মের যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করে ফেলেছে। এদিকে চীন এলএসিতে যেমন হোতান, কাশগর, সিগাতসে, বাংদা, নাইংচি ও হোপিং এই সমস্ত বিমান ঘাঁটিগুলোতে নতুন রানওয়ে, সুরক্ষিত আশ্রয়কেন্দ্র, জ্বালানি ও গোলাবারুদ মজুদ বাড়িয়ে চলছে। এছাড়া চীন অতিরিক্ত যোদ্ধা, বোমারু বিমান, অনুসন্ধান বিমান এবং ড্রোন মোতায়েন করেছে। এমন পরিস্থিতিতে ভারতীয় বায়ুসেনার আটকে থাকা প্রকল্প শেষ করার প্রয়োজনও বেড়েছে। একই সঙ্গে পাকিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা চলছে। তো এই পরিকল্পনায় খরচ হবে 1.25 লক্ষ কোটি টাকা। 114টি নতুন প্রজন্মের যুদ্ধবিমানের মধ্যে কিছু জেট সরাসরি কেনা হবে এবং বেশিরভাগই ভারতে উৎপাদিত হবে। এখন প্রশ্ন হলো 4.5 প্রজন্মের ফাইটার কি? 4.5 প্রজন্মের ফাইটারের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো রাডারকে ফাঁকি দেওয়া। এই বিমানগুলো আফটার বার্নার ব্যবহার না করেই সুপারসনিক গতিতে উঠতে পারে। এই ধরনের বিমান চাক্ষুষ সীমার মধ্যে শক্তিশালী সেন্সর দিয়ে সজ্জিত এবং যুদ্ধ ক্ষমতা অত্যন্ত দর্শনীয়। এই বিমানগুলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে উচ্চতায় বিমান যুদ্ধে পারদর্শী। এই বিমানকে প্রচুর অস্ত্রশস্ত্র দিয়ে সাজিয়ে যুদ্ধে পাঠানো যায়। ভারতের কাছে যে রাফায়েল যুদ্ধবিমান রয়েছে সেটা 4.5 প্রজন্মের যুদ্ধবিমান। পাকিস্তানে ভারত যে এয়ার স্ট্রাইক করেছিল তখন ভারতের হাতে রাফায়েল থাকলে অনেক দূর থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে টার্গেটে হিট করতে পারত ভারতের অভ্যন্তরে থেকে। 4.5 প্রজন্মের যুদ্ধবিমান একটি সমন্বিত ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক সিস্টেমে সজ্জিত। রাফায়েলে এর সুবিধা আছে। 4.5 প্রজন্মের শব্দটি প্রায় নতুন বা আপগ্রেড করা যুদ্ধবিমান বোঝাতে ব্যবহার হয় এবং এদের পঞ্চম প্রজন্মের কিছু বৈশিষ্ট্যও রয়েছে। 4.5 প্রজন্মের যুদ্ধবিমান সাধারণত কম ব্যয়বহুল ও কম জটিল। এগুলো অল্প সময়ে তৈরি করা যায়। এই উন্নত সেন্সরগুলি AESA, রাডার, সুপার ক্রুজ ক্ষমতা, সুপার ম্যানুভারেবিলিটি, মাল্টিফাংশনাল ভূমিকার সাথে সাথে রাডারকে ফাঁকি দিতে সক্ষম। স্বদেশি প্রযুক্তিতে তৈরি তেজস মার্ক 1A ফাইটারও অন্তর্ভুক্ত করা হচ্ছে। তেজস মার্ক এ হলো হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড দ্বারা ডিজাইন করা এবং তৈরি করা একটি মাল্টিরোল ফাইটার জেট। এই বিমানটি অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত তেজস 4.5 প্রজন্মের হাইপার সুপারসনিক মাল্টিরোল ফাইটার জেট। উন্নত অস্ত্র ব্যবস্থা এবং বহুমুখী ক্ষমতাসম্পন্ন বায়ুসেনার জন্য সবচেয়ে আধুনিক বিমানে পরিণত হবে এই তেজস। বর্তমানে 123টি তেজসের জন্য অর্ডার দিয়েছে IAF, আরও 97টি কেনার পরিকল্পনা করছে। তেজসকে ভারতীয় বায়ুসেনা ও নৌসেনার জন্য ব্যবহার করা হবে। তেজসের 3টি প্রোডাকশন ভেরিয়েন্ট রয়েছে: তেজস মার্ক 1, তেজস মার্ক 1A, তেজস টেইনার বা লাইট অ্যাটাক এয়ারক্রাফট। ভারী তেজস মার্ক 2 সহ সমস্ত ভেরিয়েন্টে
তেজসের অন্তত 324টি বিমান বা 18টি স্কোয়াড্রন সংগ্রহ করার পরিকল্পনা করেছে ভারতীয় বায়ুসেনা, যা বর্তমানে তৈরি করা হচ্ছে। 2025 সালের প্রথম দিকেই ডেলিভারি দেওয়া হবে বলে সূত্রের খবর। হ্যালের লক্ষ্য 31 মার্চ 2025-এর মধ্যে সমস্ত প্রয়োজনীয় সার্টিফিকেশন প্রয়োজনীয়তা পূরণ করার পরে ভারতীয় বায়ুসেনাকে প্রথম ফাইটার জেট সরবরাহ করা হবে। তো বন্ধুরা, আমার ভুল হলে আমাকে ক্ষমা করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, অন্তত একটা লাইক করে দেবেন। আমার আরেকটা অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবেন প্লিজ। তো জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।